হাই ফ্রেন্ডস, আমি রাহি অফিসিয়াল থেকে ঝিমলি বলছি। সবার আগে আমার ছোট্ট ড্রিম গার্ডেনের পক্ষ থেকে আমি সকল বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই কম বেশি ছোট বড় ফুল ও ফলের বাগান নিজেদের সামর্থ্য অনুযায়ী করে থাকি। যাদের বাগান আছে তারা তাদের বাগানে ফুল ও ফলের চাষ করে নিজেদের শখ মেটায়। আর যারা আমার মতো বাগান নেই তারা ছাদে গাছ লাগিয়ে নিজেদের শখ পূরণ করে থাকি। বন্ধুরা, আজ আমি একটি হাইব্রিড জবা গাছের চারা প্রতিস্থাপন কিভাবে মাটি তৈরি করা হয় এবং তা কিভাবে তাকে পরিচর্যা ও যত্ন সহকারে বড় করে তোলা হয় এবং ফুল পাওয়া যায় সেই সম্পর্কে আমি কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তাই একটি হাইব্রিড চারা গাছ আমি প্রায় 3 মাস আগে আমার নিকটবর্তী এক নার্সারি থেকে 50 টাকার মূল্যে কিনে নিয়ে এসেছিলাম। এর সব থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করা দরকার। এই গাছ, ফুলের গাছ বা ফলের গাছ নিয়ে এসে আপনারা সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। 1 মাস বা কমপক্ষে 7 থেকে 15 দিন পর আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন। কারণ নার্সারিতে যেখানে এক পরিবেশে এই গাছ বড় হচ্ছিল, আমাদের বাড়িতে হঠাৎ করে নিয়ে আসার পর আমরা যদি সাথে সাথেই প্রতিস্থাপন করি তাহলে সেই ওয়েদারের সাথে গাছ মানিয়ে চলতে পারে না, যার ফলে মারা যায়। এই চারা গাছটির প্রতিস্থাপন এবং কিভাবে মাটি তৈরি করা হয়েছে বা কিভাবে পরিচর্যা ও কেয়ার করেছি সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। 7 থেকে 15 দিন আমি রেখেছিলাম বাড়ির মধ্যেই। তারপর মাটি তৈরি করেছি এই গাছ লাগানোর জন্য। গার্ডেন সয়েল 1%, ভার্মি কম্পোস্ট বা কাউডাং 1%, সরিষার খোল ও নিম খোল 1%, হাড়কুচি শিংকুচি দিয়ে প্রথমে মাটিটাকে আমি মিক্সড করে নিয়ে 1 মাস ফেলে রেখেছিলাম। এখানে বন্ধুরা আপনারা গাছ লাগাবার আগেও মাটি তৈরি করে নিতে পারেন বা পরেও করতে পারেন। আমি আগেই গাছ কিনে নিয়ে আসার আগেই মাটিটা তৈরি করে রেখেছিলাম। এই চারা গাছটির কেয়ার বা পরিচর্যা কিভাবে আমি করেছি সেটাই আজ শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই নার্সারি থেকে নিয়ে আসার পর যখন আমরা 15 দিন বা 1 মাস পর এটিকে প্রতিস্থাপন করি, সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ফার্টিলাইজার বা বাজারের কিনতে পাওয়া রাসায়নিক সার আমরা প্রয়োগ করি না। গাছ লাগাবার পর আমরা 15 দিন থেকে 20 দিনের মতো আমরা দুবেলা প্লেন জল ঢালতে থাকি। তারপর বাড়ির তৈরি ফার্টিলাইজার তৈরি করে 1 কাপ ফার্টিলাইজারের সাথে জল মিশিয়ে 1 লিটার দেবেন। ফার্টিলাইজার দেবেন না, তাতে গাছের ক্ষতি হয়। 1.5 মাসের পর যখন এই গাছটিতে কুড়ি আসার টাইম হবে, ঠিক তার আগে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব। এখানে বলি রাসায়নিক সার দুভাবে আমরা প্রয়োগ করতে পারি। রাসায়নিক সার যেমন লাল পটাশ আমরা জলে মিশিয়ে ঢালতে পারি, বা এইরকমভাবে টবের মাটি খুঁচিয়ে চারিদিকে খুঁচিয়ে তারপর মাটিটাকে এইরকম করে টি-স্পুনের 1/2 চামচ এই লাল পটাশ দিয়ে এতে মাটি দিয়ে বন্ধ করে তারপর আমরা 1 মগ জল গাছে ভরপুর ঢালতে পারি। এইভাবে আপনারা যদি আমার মতো করে কেয়ার করেন তাহলে দেখবেন গাছটি 3 মাসের মধ্যেই এত সুন্দর হয়েছে, এত ভালো হয়েছে, আর এত কুড়ি ফুল, 2বার ফুল ফুটেছে। আমি সেটা কোনো কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন দেখুন বন্ধুরা, কত কুড়ি ফুটেছে এই গাছটিতে। এইভাবেই আপনারা কেয়ার করবেন আমার মতো, দেখবেন আপনাদের বাগান বিলাস ভরে উঠবে সৌন্দর্যে। সবার শেষে একটা কথাই বলবো বন্ধুরা, এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন, স্কিপ করবেন না। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ভালো না লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন।